এই ভিডিওটা ইউটিউব ফেসবুকের ইতিহাসের সবচেয়ে মূল্যবান ভিডিও, তাই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। কিছুদিন আগে আমার একটা বন্ধু এসে বলল যে তন্ময়, জীবনে কিছু খুঁজেই পাচ্ছি না, খুব খারাপ লাগছে, মনে হয় জীবনটা শেষই হয়ে গেল, চাকরি বাকরি নাই, কি অবস্থা, জানি না ভবিষ্যতে কি হবে। আমি তখন তাকে বললাম, দেখ চাকরি বাকরি আছে, আমাদের মধ্যে যোগ্যতা নাই। তুই ইনস্টাগ্রামে গিয়ে মেয়েদের কোমর দুলানো নাচ দেখবি, রাতের বেলায় বিড়ি খাবি, থেকে আড্ডা মারবি, তাস খেলবি, মূল্যবান সময়গুলো নষ্ট করবি, কোনো নতুন স্কিল শিখবি না, আর দোষ দিবি চাকরি নেই। তোর মধ্যে কি যোগ্যতা আছে মাসে 1 লাখ টাকা কামানোর বা 50,000 টাকা কামানোর? নিজেকে আগে প্রশ্ন কর, নিজেকে দেখ তুই কে, তুই কি। তুই যে ফাঁকি মারতেছিস তোর কাজে, বা তুই যে পড়াশোনায় ফাঁকি মারে আসছিস, এখন সেই ফলগুলা পাচ্ছিস। চাকরি দেওয়ার জন্য মানুষ বসে আছে, কিন্তু আমাদের মধ্যে যোগ্যতা নাই। আমরা ফালতু ফালতু সময় নষ্ট করি, ইনস্টাগ্রামের মেয়েদের কোমর দুলানো নাচ দেখি। ইনস্টাগ্রামে আমরা 24 ঘন্টার মধ্যে প্রায় 10-15 ঘন্টাই টাইম পাস করে যাই। ফেসবুকে একটা ভিডিও পোস্ট হলেই সেই ভিডিওতে আমরা কমেন্ট করব না লাইক করব, সেই ভিডিওটাতে আমরা কীভাবে মজা নিব, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা নিন্দা সমালোচনা করি, কে কোথায় কি করলো, কে কোথায় গেল, এগুলোর দিকে আমরা মনোযোগ রাখি। এবং নিজেকে যে উন্নত করতে হয়, নিজের জীবনটাকে যে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, সেটার দিকে আমরা মনোযোগই দিতে পারি না। তাহলে আমাদের অবস্থা কেন খারাপ হবে না? তাহলে আমরা ভিখারি হয়ে কেন থাকবো না? আমরা নিজেদের ধ্বংসের কারণ আমরা নিজেরাই। কেউ আমাদের জীবনটা নষ্ট করতে পারে না, আমরাই আমাদের জীবনটাকে নষ্ট করি। এর জন্য কেউ দায়ী না। আমি যখন এইভাবে আমার বন্ধুকে বললাম, তার উত্তর দেওয়ার মতো কোনো কথাই ছিল না। তখন সে স্বীকার করলো যে না, কথাগুলো তন্ময় তুই একদম ঠিক বলেছিস, আমাকে তৈরি হতে হবে, এবং আজ থেকে আমি সমস্ত কিছু বন্ধ করে আমি আমার কাজের দিকে ফোকাস করব, এবং মনোযোগ সহকারে আমি আমার কাজ করব, এবং আমি আমার স্কিল ডেভেলপ করব, আমি নিজেকে উন্নত করব। কারণ এটা 2024, আমাকে পরিবর্তন হতে হবে। কারণ বন্ধুরা, সময়ের সাথে সাথে যে পরিবর্তন হতে পারে না, সে সবার থেকে পিছিয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, জং পড়া লোহাকে ধার না দিয়ে ফেলে রাখলে যেরকম তার অস্তিত্ব মূল্যহীন হয়ে যায়, ঠিক তেমনভাবেই আপনি যদি প্রতিদিন নতুন কিছু না শিখেন, তাহলে আপনার অস্তিত্ব মূল্যহীন হয়ে যায়। আপনি যত বেশি শিখে নিজেকে যোগ্য বানাবেন, তত আপনি ভবিষ্যতে উজ্জ্বল ব্যক্তি তৈরি হবেন, সফল ব্যক্তি তৈরি হবেন। তাই প্রতিদিন কিছু না কিছু শিখতেই থাকুন, তাহলে দেখবেন আপনার মূল্য বৃদ্ধি পাবে এবং সমাজে সবার কাছ থেকে সম্মান ভালোবাসা পাবেন।